চাকরির জন্য ঘুষ না দিয়ে ব্যবসা শুরু করেন। হাঁসের মাংস বিক্রি করে এখন স্বাবলম্বী তিনি। আসলে চাকরির জন্য অনেক ট্রাই করছিলাম, আপনার অনেক জায়গায় বসাইছে, এই কারণে চাকরি করি নাই। বাবার কাছে রান্না শিখে আয়ের উৎস খুঁজে নেন এই ব্যবসায়ী। বলছি রাজুর রসাই ঘরের মালিক রাজুর কথা, যিনি নিজের বাড়ির সামনে ভাঙা টিনের ছোট দোকানে শুরু করেন হাঁসের মাংস বিক্রি। এই দোকানটা নতুন দিছি, আগে আমার পুরাতন দোকান ছিল, ভাঙা ভুঙ্গা একটা টিনের দোকান ছিল। প্রথম দিন রান্না করেছিলেন মাত্র 2টি হাঁস, এরপর গত শীতে সর্বোচ্চ 56টি হাঁস বিক্রি করেছেন তিনি। আমার প্রথম 2টা হাঁস দিয়ে শুরু আমার এই ব্যবসাটা। এই 2টা হাঁস থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ এবারে শীতে আমি প্রায় 56টা হাঁস বিক্রি করছি একদিনে, মানে সর্বোচ্চ। দেশি মশলায় রান্না করা খাবারের স্বাদে মুগ্ধ হয়ে ক্রেতারা বারবার আসতে থাকেন। রসাই ঘরের হাঁস, রুটি যতগুলো খেয়েছি সবগুলোই ভালো মানের হয়েছে, আপনারাও আসবেন। এই রাতে বন্ধু বান্ধব, বড় ভাই সবাই একসাথে আসছি আর কি। তো খাবারটা আসলে ভালো, সব মিলে আলহামদুলিল্লাহ। ক্রেতাদের আগ্রহে এখন ভাইরাল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিশারা গ্রামের সেই ছোট্ট দোকান, যা পরিচিতি পেয়েছে রাজুর রসাই ঘর নামে। রেগুলার রমজানের আগে বিক্রি হতো প্রায় আপনার 40টা 45টা রেগুলার, আর এখন রমজানটা এখন 15-20টা যায় প্রতিদিন, আলহামদুলিল্লাহ। মানে রমজান হিসেবে ভালো হয়ে যায়। বিয়ে পর্যন্ত পড়াশোনা করা রাজুর এই সফলতার পেছনে রয়েছে তার পরিবার। স্ত্রী, মা বাবা সবাই মিলে তাকে সহযোগিতা করেন রান্না ও দোকানের কাজে। আর ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার আব্বু আম্মু আমার এই ব্যবসার পিছনে অনেক সংগ্রাম আছে। ওনারা ঘর থেকে যেমন মশলা সবকিছু ঘর থেকে বেটে দেয় এবং রুটিও ঘর থেকে বানা দেয়, শুধু আমি এখানে খোলাপ দিই, সবকিছু ঘর থেকে ইয়ে করে দেয়। এখানে রান্নাটা শুধু এখানে করি আমি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। রাজুর রান্নার বিশেষত্ব হলো দেশি মশলা আর হাওড় বিল থেকে আনা পরিপক্ক হাঁসের মাংস। এ স্বাদের টানেই এখন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন তার দোকানে। এগুলো মূলত হাওড় হাঁস, বিলের হাঁস, আর হাওড়া হাঁসগুলো খুব ভালো হয়, এগুলো ডিম পাড়া হাঁস। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর আরো জনপ্রিয় হয়ে উঠেছে রাজুর রসাই ঘর। সন্ধ্যার পর শুরু হয় বিক্রি, চলে গভীর রাত পর্যন্ত। রাজুর বিশ্বাস, সততা আর পরিশ্রম থাকলে ছোট কাজও বড় সাফল্যে পৌঁছাতে পারে।